আবার হবে? হ্যাঁ। পাখি ফুরুত। ফুরুত মানে কি? এই, তোমাকে যখনই দেখি তখনই তুমি ফোন করে দাও। সারাক্ষণ ফোনে কার সাথে কথা বলো? তোমার তো বান্ধবীর অভাব নাই। বুঝি কেমনে বান্ধবী না বন্ধু? বাসায় কি কাজকর্ম নাই? কাজকর্ম না করো না, বাড়িতে আসে আমি আসি, কিন্তু করতে তো পারো। সেটার নামও তো তেজপাতা, সেটাও তো করো না। আর কিছু হলে ভাই বলবে তুমি কি করছো, তুমি দেখো নাই। আমার কথা কি শোনো তুমি? আজকে তোমার ভাই আসো, আমি এসব কথা বলবো। এ কই গো, এই কোটটা নিয়ে আসো, অফিসের সময় হয়ে যাচ্ছে তো। কোটটা নেওয়ার সময় মনে হয় আমার কথা মনে পড়ে, আর অন্য সময় তো আমাকে ডাকো না। সারাক্ষণ তো বোন বোন করে অস্থির। ধরো। বোনের আবার কি হলো? কি হলো? তোমার বোনের লাইলসন কিন্তু আমার ভালো লাগছে না। কেন, কি করছিস? তোমার বোনের কাছে জিজ্ঞেস করো, দরদের বোন, আদরের বোন। আমি তার আদরের বউ হতে পারি না? আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসি তারপরে শুনবো। হ্যাঁ, এখন ভালোই ভালোই অফিসে যাও আর ভালোই ভালোই আসো। আচ্ছা। তারপর বোনকে ডাইকে জিজ্ঞেস করো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ তুমি আজকে আমার বাসায় আসলে? বাসায় আসবো না? তুমি কলেজ আসতেছো না কেন? আরে বাসায় আসার কি দরকার? আমি তো জিতামই কালকে কলেজে। তুমি আমার ব্যাপারটা কি বোঝো? হ্যাঁ, আমার মনের ব্যাপারটা তুমি বোঝো? তোমাকে না দেখতে পারে আমি কলেজে 1 ঘন্টা ধরে দাঁড় রয়েছি, তুমি আসো না। তো চিন্তা করলাম আসি তোমার সাথে একটু, কেউ নাই তো আশেপাশে। আচ্ছা ঠিক আছে, দেখা হয়েছে তো বার। আর একটু থাকি না? আরে যাও না, আর একটু থাকি। যে কোনো সময় আসতে পারে। চলো চলো। না আছে, প্রেম করতে ভালো লাগে না, বোঝো না? তুমি যাবে? আর একটু থাকি। যাও না প্লিজ, চলো। কালকে তুমি কলেজে আসছি, যাও 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 যাও। যাও ভিতরে যাও। কি ব্যাপার, মন খারাপ কেন? মন খারাপ কেন? মন খারাপ কিসের জন্য তুমি বুঝো না? না করলে বলবো কি করে? সকালে তো যাওয়ার সময় বললাম, তাও তো কানে ঢুকলো না। আচ্ছা খালি কি বল, তুমি দোষই ধরে গেলাম। তুমি তো মনে করো আমি তোমার বোনের খালি পিছনে লেগে থাকি। আমার কথা তো তোমার বিশ্বাস হয় না। কি হয়েছে তাই কও। তোমার বোনকেই ডাকো। আমি তো বললামই যে সেদিন এক ঘটনা দেখছি, সারাক্ষণ তো ফোনে কথা বলতেই থাকে। আর দ্বিতীয়ত কথা, আজকে সে কলেজে যায় নাই। এক ছেলে এসে বেলকুনিতে তার সাথে সেই হাসি ঠাট্টা। আমি যা দেখলাম পরে ছেলেটা ঘান নিচে করে চলে গেল আর ও বাড়ির ভিতরে ঢুকলো। এটা কি সম্মান থাকে? শোনো, তুমি তো খালি ওর দোষই দেখে বেড়াও। হ্যাঁ, বন্ধু বান্ধব থাকলে একাত্র আসেই। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তোমার বোনকে ডাকো। মিলি, এই মিলি, একটু আসো তো। জি ভাইয়া। কি হয়েছে আজকে? কিছু হয়নি তো ভাইয়া, কেন কি হয়েছে? কে আসছিল বাসাতে? ও এই কথা ভাইয়া, ও যে আসলে আজকে আমি কলেজে যাইনি তো, হ্যাঁ। তাই ওই সৈকত এসেছিল, মানে এই আর কি, যাইনি তো তাই খবর নিতে এসেছিল ভাইয়া। তাছাড়া তেমন কিছু না ভাইয়া। আচ্ছা, ও কলেজে যায় নাই, তাই বন্ধু বান্ধব থাকলে খোঁজ খবর নিতেই আসতে পারে। অসুখ বিসুখও তো হইতে পারে। ও, ছেলে বন্ধু আসতে হবে। ছেলে বন্ধু আসলে দোষ কি? তোমার কাছে যখন দোষ মনে হচ্ছে না, ঠিক আছে থাক। সম্মান 2 দিন পরে যখন ওই
ইয়ে আম গাছের মাথায় উঠে লাভ পারবে না, তখন বুঝো কেমন দেখো লাগে। খালি ওর দোষই ধরে বেড়ায় না, বুঝছো? আমরা তো কলেজে লেখাপড়া করছি না, আমাদেরও তো মেয়ে বন্ধু ছিলে, তাই বলে কি সব খারাপ হয়ে যায়? মিলি, জি ভাইয়া। তুই যা। আচ্ছা ঠিক আচ্ছা আছে। যা। ওই যে বলে না, ডাইলের মজা তলে, ঠিক পাইবে রাত পোহাইলে ঠিক তাই হবে। তুমি মিলি, এটাও তো লাগানো, গেল কোথায়? মিলি, মিলি, গেল কোথায়? এই মিলি! আবার গুমরামুখী হয়ে বসে রয়েছো কে? কি হয়েছে? তুমি তো জনম ভরে খালি আমার গোমরা মুখী দেখলা, এই বিয়ের পর থেকে কোনোদিন তো হাসি মুখ দেখো নাই। কি হয়েছে একটু তাই কর। কি আবার হবে? তুমি তো খালি পাইছো ফিটফাট বাবু হয়ে অফিস যাওয়া আর বাসায় আসা, এইটাই তো তোমার কাজ। তার কি করবো আমি? আর বোনের কিছু বললে পরে বোনের পিছনে আমি লাগলাম, এটা করলাম ওইটা করলাম। বোনের আবার কি হয়েছে? কি আবার হবে? পাখি ফুরুত। ফুরুত মানে কি? ফুরুত মানে কি বোঝো না? একটু বুঝিয়ে কবে তো। ফুরুত মানে হচ্ছে একটা পাখিকে যদি খাঁচায় আটকায় রাখা হয়, সে যদি ফাঁক পায় তখন উড়ে যাওয়াকেই ফুরুত বলে। তাই আমি সেইটাই বলছি, পাখি ফুরুত। একটু বোঝায় কও। আরে পাখিটা হচ্ছে তোমার বোন। হ্যাঁ, বোন আবার কি করলো? বোন কি করছে? ওই যে ফুরুত বলতেছি না, হ্যাঁ, সব টুকরা টাপলি নিয়ে তার যে গহনাগুলো বানাই দিছি না, সে গহনাগুলো নিয়ে সে চলে গেছে। আরে কও কি? কও কি? কয়দিন আগেও তোমাকে বলছি, কানে তো নেও নাই। এইটাও বলি নাই যে ডাইলের মজা তলে, বুঝবা বাচ্চা ধর মাস গেলে, তা এখন বোঝো। তোমার কথা না শুনে আসলে ভুলই করেছি। এখন এখন এটা বলতেছো। প্রিয় দর্শক, আপনারা আমাদের শর্ট ফিল্মটা তো দেখতে পেলেন। আসলে এখানে অনেক কিছু বোঝার আছে। আমরা শাসন করলে, ভাবিরা যদি শাসন করে তখন দোষ হয় যে ননদদের দেখতে পারে না। আসলে তো আমরা তার ভালো চাই, ভালোর জন্যই বলি। আপনারাও সব সময় ননদ, নিজের ছোট বোনকে দেখবেন, ভালোবাসবেন, শাসনও করবেন, যাতে এরকম পরিস্থিতিতে আপনাদের পড়তে না হয়। ধন্যবাদ।